আমরা অনেকেই যখন ইফতারের আগে আমরা দোয়া পড়ি, এই সকল দোয়ার ব্যাপারে সমস্ত কিছু জয়ীফ হাদিস, সহি হাদিস হলো বিসমিল্লাহ দিয়ে শুরু, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ। সুবহানাল্লাহ বলেন। আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব ইফতার, ইফতার শেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ব বা আলহামদুলিল্লাহ পড়ব, এটা সহি হাদিস। এরপরে আমরা যে হাদিসগুলো পড়ি অথবা রোজার যে নিয়ত করি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদুল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়ার কোনো ভিত্তি নাই। এই দোয়ার কোনো কি নাই? ভিত্তি নাই। ভিত্তি হলো আপনি রোজা রেখেছেন, নিয়ত মানে সংকল্প। আপনার নিয়ত যদি সহি হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক পুরা রোজার সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবেন। রোজার এত ফজিলত, কয়টা ফজিলতের কথা আপনাকে বলবো। জিবরাইল ফেরেশতা, স্বয়ং জিবরাইল ফেরেশতা, মালাইকাতু আর রূহ, রূহ শব্দের অর্থ জিবরাইলকে বোঝানো হয়েছে। ফেরেশতার বহর নিয়ে পৃথিবীর জমিনে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে ফেরেশতা গিয়ে বলে ইয়া বাদিউল খায়র। স্বয়ং জিবরাইল সাল্লাম ফেরেশতার বহর নিয়ে প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে সুযোগ কাজে লাগাও, তুমি পাপকে ছেড়ে দিয়ে তৌবা করো, আল্লাহ তোমার তৌবা কবুল করে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তুমি তৌবা করো, তৌবা করতে দেরি হবে, আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস ছিল মাহে রমজান। আমরা যারা তারাবির ভিতরে যতটুকু কোরআন শুনেছি, এই একটি নেকিকে 1 থেকে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত মাহে রমজানের সম্মানে ইজ্জতের কারণে আল্লাহ পাক বর্ধিত করেছেন। সুবহানাল্লাহ। আমি যদি এই ফরজ আদায় করেছি, তো অন্য মাসের 700 ফরজের চাইতে এ মাসে আল্লাহ পাক বেশি সওয়াব দান করে দিয়েছেন। হাদিস বুখারী, মুসলিম, মিশকাত, আবু দাউদ, তিরমিজি, একদম সহি হাদিস। রাবি হলো আবু হুরায়রা এবং হযরতে আনাস, হযরতে মালিক এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ খুদরির মতো সাহাবী হাদিস বর্ণনা করেছেন। হাদিস পড়ে ফতোয়াবাজি করবেন, হাদিস না পড়ে ফতোয়াবাজি করলে একটি শোনা কথা, জানা কথা মানুষকে জানালেই ওই আমলই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আপনাকে বর্তমান সমাজে ডিজিটাল যুগে এত সহজ করে দেওয়া হয়েছে। আমি যে হাদিসটা পড়লাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা ক্বাওলা যুই ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন দাআ শারাবাহু ওয়া তুআমাহু। রাহুল বুখারী, মুসলিম, আবু নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। বুখারী শরীফের হাদিস নাম্বার 1903। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা রোজা রেখে মিথ্যা কথা বলেছেন, পাপ কাজ বর্জন করতে পারেন নাই, তাদের পানাহার ছেড়ে দেওয়া আর না দেওয়া সমান কথা। ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে, কারণ রোজা কার জন্য হতে হবে? নির্ভেজাল, না হলে আপনার রোজা কবুল হবে না। আসুন, রোজা নিয়ে যতটুকু মাসালা আমি আপনাদের সামনে পেশ করলাম, পুঙ্খানুপুঙ্খরূপে রোজার মাসালাগুলি আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফিতরা আমরা কি দিয়ে দিব? সবাই বলেন। টাকা দিয়ে ফিতরা আদায় হবে। কতটুকু চাউল দেব? 2.5 কেজি। আপনি ঈদগাহের মাঠে যাওয়ার আগেই যদি কারো সন্তান প্রসব হয়, ওই সন্তানের জন্যও ফিতরা আদায় করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা ঈদগাহের মাঠে যাবে কি যাবে না? সবাই বলেন। যদি মাসিক অবস্থা হয় তারপরেও কেন যাবে? দোয়ায় শরীক হতে হবে, কারণ ঈদগাহের মাঠে দোয়া কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মাহে রমজান যারা আমরা পেয়েছি, এটা হলো ইয়াউমুল বিদআ, মাহে রমজানের শেষ জুমা হতে পারে। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করলাম, পরওয়ারদিগার, আগামী বছর যেন আবার আমরা মাহে রমজান পেয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুই আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। আমরা আপনার কাছে তওবা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। মাহে রমজান আমরা যারা মারা গেছে, পিতামাতা, আত্মীয় স্বজন, তাদের পক্ষ থেকে আমরা মাহে রমজানের সিয়াম আদায় করতে পারবো এবং ফিদিয়াও দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন।
আমার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, ভাই মারা গেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, আপনি ইচ্ছা করলে ওই মৃত্যু ব্যক্তির জন্য 30 জন মিসকিনকে খাওয়ায়া 30টা রোজার ফিদিয়া আপনার মৃত্যু বাবার জন্য, মায়ের জন্য আপনি ফিদিয়া করে আল্লাহর কাছে হাদিয়া তওবা পাঠাইতে পারেন। বলুন সুবহানাল্লাহ।